যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই কর্মী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বর্ধমানের শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ। এসএফআই এর কর্মসূচিতে বাধা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই এর কর্মীদের এবং এই ঘটনায় 3 জন আহত হয়েছেন। এসএফআই কর্মী যে 3 জন এসএফআই কর্মী আহত হয়েছেন তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএফআই এর সাংবাদিক বৈঠক, সরাসরি নজর রাখবো সেদিকে। সেই মিটিং এ মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা সে কি করছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সর্বজন বিদিত গুন্ডা, যে গুন্ডাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে নিষেধাজ্ঞা জারি হয়েছে কোর্টের মাধ্যমে, হাইকোর্টের অর্ডার এনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির যে নেতারা ঢুকতে পারে না, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি করছিল কালকে? দক্ষিণ কলকাতার কলেজগুলোর একাধিক কলেজের তৃণমূলের মাতব্বররা যারা থ্রেড সিন্ডিকেট চালায়, দুর্নীতির সিন্ডিকেট চালায় কলেজের মধ্যে, তারা গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্রাত্য বসুর সঙ্গে কি করতে গিয়েছিল? তাহলে কি মমতা ব্যানার্জি কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে যে 4 দফায় খেলা হওয়ার কথা বলেছেন, তারই প্রথম দফার খেলাটা গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিকল্পিতভাবে মঞ্চস্থ করতে গিয়েছিলেন ব্রাত্য বসু। ক্রিমিনাল মাইন্ড ছাত্রকে গাড়ির তলায় পিষে দিচ্ছে। ইন্দ্রানুজ, অভিনব, রাসেল সহ একাধিক ছাত্রছাত্রী তারা গুরুতরভাবে আহত। কোন মনোভাব? বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকানোর জন্য, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে ক্রাইম সিন্ডিকেট গোটা পশ্চিমবাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্রাত্য বসু এবং ওনার ছানাপোনারা চালাচ্ছে, সেই ক্রাইম সিন্ডিকেটের আওতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আনতে পারছে না বলেই কি বহিরাগতদের ভেতরে নিয়ে গিয়ে এই ঝামেলা, এই অশান্তি পাকানোর চেষ্টা? আন্দোলন করছিল ছেলেমেয়েরা ন্যায্য দাবিতে। 7 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। নির্বাচনের দাবিটা কি অন্যায্য? ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা, আইসিসির নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই, এই দাবিগুলো কি অন্যায্য? গণতান্ত্রিক পরিসর ক্যাম্পাসের ভেতরে তৈরি করতে চাই, মুক্ত চিন্তার প্রসার চাই ক্যাম্পাসের অভ্যন্তরে, এই দাবিগুলো কি অন্যায্য? ন্যায্য দাবির আন্দোলনে যে সমস্ত ছেলেমেয়েরা ছিল, এসএফআই সহ আরো নানান সংগঠনের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ, ইউনাইটেড যাদবপুর, তারা লড়াই করছিল। সেই লড়াইকে ভাঙবার জন্য গাড়ির তলায় পিষে মেরে দেওয়ার চেষ্টা, খুনের চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার। এবং আমরা দেখলাম যে এই ট্রেনিং তো বিজেপির কাছ থেকে নিয়েছে। ঠিক যেরকম ভাবে লখিমপুরে আমরা দেখেছিলাম বিজেপির নেতা কৃষকদের, আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দিচ্ছে, একই জিনিস যাদবপুরে দেখলাম আন্দোলনরত ছাত্রদের ওপর তৃণমূলের মন্ত্রী সে গাড়ি চালিয়ে দিয়ে চলে গেল। আসলে এই পরিকল্পিত ঝামেলা, পরিকল্পিত অশান্তিটা ব্রাত্য বসু নিজে মনিটর করে ক্যাম্পাসের ভেতর তৈরি করার চেষ্টা করেছিলেন, যাতে উনি স্বচ্ছন্দে কয়েকজন ছাত্রকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে খুন করে বেরিয়ে আসতে পারেন। দিস ওয়াজ হিজ ইন্টেনশন। আমরা স্পষ্ট বলছি, ব্রাত্য বসু একজন ক্রিমিনাল। এই ধরনের ক্রিমিনালরা রাস্তায় ঘোরাফেরা করলে রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। এই ধরনের ক্রিমিনালরা রাস্তায় ক্যাম্পাসে ঘোরাফেরা করলে রাজ্যের ছাত্রছাত্রীরা বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই ক্রিমিনালকে ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার। পুলিশ কেন স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করল না? রাস্তাতে কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলে যে কোনো নাগরিক সে গাড়ি চালিয়ে যদি কাউকে চাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে তো সবার আগে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর রুজু করে। কেন পুলিশ? আরে মন্ত্রী বলে কি উনি যা খুশি করতে পারেন না? এটা পরিষ্কার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করবার চেষ্টা দীর্ঘদিন ধরে তৃণমূল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই প্রতিফলন গতকালের ঘটনা। খোদ শিক্ষামন্ত্রী তৃণমূলের মিটিং করবার নাম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করবার চেষ্টা করেছেন গতকাল। আমরা ডাক দিয়েছি অলরেডি। গোটা রাজ্য জুড়ে আজকে সকাল থেকেই একাধিক জেলায়, সমস্ত জেলাগুলোতে, জেলা সদরে, নানান জায়গায় ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভে নেমেছে। সাফ কথা, ব্রাত্য বসুর গ্রেপ্তারি চাই। পদত্যাগ সব পরে, এমনি ওনাকে পদত্যাগ করতে হবে। ওই চেয়ারে বসে থাকবার আর কোনো যোগ্যতাই ওনার নেই। কিন্তু এই ধরনের একজন ক্রিমিনালের ইমিডিয়েট অ্যারেস্ট চাই, গ্রেপ্তার করতে হবে ব্রাত্য বসুকে। একটা গাড়ি চড়ে ঘোরেন, এই সেই গাড়ির ছবি। এই গাড়িতে করে কালকে ব্রাত্য বসু ঘুরছিলেন। এই গাড়ির তলায় পিষে মারবার চেষ্টা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই গাড়িটি ট্যাক্স এখনো পর্যন্ত জমা দেওয়া বাকি আছে। 25শে জুন 2025 এর ট্যাক্স ভ্যালিডেশন এই গাড়িটি শেষ হয়ে গেছে। এছাড়া পলিউশন 23শে ডিসেম্বর 2024 এই গাড়ির পলিউশনের যে পারমিট, সেই পারমিট হচ্ছে যে শেষ হয়ে গেছে। পারমিটহীন গাড়ি, বেআইনি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং সেই গাড়ির নিচে ছাত্রছাত্রীদেরকে পিষে মারবার চেষ্টা করছে। কতটা অমানবিক এবং কতটা ক্রিমিনাল মাইন্ডেড এতদিন জানা ছিল যে রাজ্যের শিক্ষামন্ত্রী চুরি, জোচ্চুরি এসবের সঙ্গে যুক্ত। এখন বোঝা যাচ্ছে শুধু ওইটুকুতেই ওনার ক্রাইম সেন্ট্রিক মাইন্ড আটকে নেই। এরপরে খুন করবার দিকে প্রকাশ্য দিবালোকে ছাত্রদেরকে, যারা আন্দোলন করছে, যারা ন্যায্য দাবিতে ন্যায্য কথা, হকের কথা বলবার চেষ্টা করছে, তাদেরকে খুন করবার দিকে উনি এগোচ্ছেন। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সাংবাদিক বৈঠক করছেন এসএফআই এর কর্মী সমর্থকরা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইউনাইটেড যাদবপুর এক হয়ে লড়াই করছিল ছাত্র সংসদ নির্বাচনের জন্য, সেই ওয়েব কুপারের সভাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র চেহারা নেয় এবং সেই ঘটনাতেই এবার এসএফআই এর তরফ থেকে সাংবাদিক বৈঠক। তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আগামীকাল সোমবার ৩রা মার্চ। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকেও সেই ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবিতে আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, আই রিপিট, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করবে এই রাজ্যের ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই খেয়াল এসএফআই, তার যে ঐতিহ্য, তার যে মতাদর্শের ভিত্তি, তার উপরে দাঁড়িয়েই সেই খেয়াল এসএফআই রাখবে। যেখানে যেখানে সহায়তা ক্যাম্প হওয়ার কথা ছিল, আমাদের যা এইচএস হেল্প ক্যাম্প হওয়ার কথা ছিল এসএফআই এর পক্ষ থেকে, সেই সমস্ত ক্যাম্প সেই সমস্ত নির্দিষ্ট স্কুলের সামনে হবে, চত্বরে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হওয়ার কথাও নয়, হবেও না। বিশ্ববিদ্যালয়গুলিতে নির্দিষ্টভাবে এই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ছাত্র ধর্মঘট পালন হবে। সাফ কথা, ব্রাত্য বসু ক্রিমিনাল, সেই ক্রিমিনাল রাস্তায় ঘুরে বেড়াতে পারে না, সেই ক্রিমিনালকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। যাদবপুর ইউনাইটেড কিন্তু যে পোস্টার, বিভিন্ন পোস্টারে দেখা যাচ্ছে যে ইন্দ্রানুজ, যিনি চিকিৎসাধীন, তার ছবি। ইন্দ্রানুজ আরএসএফ করেন। এই ইন্দ্রানুজের আরো একটি পোস্টার, যে পোস্টার আমাদের কাছে আছে, তিনি কিছুদিন আগেই 20শে ফেব্রুয়ারি, যদি আমি ভুল না করি, আপনাদের অর্গানাইজেশনের প্রতি তিনি লিখেছিলেন যে শালকুশলের ট্রিটমেন্ট হবে। ইন্দ্রানুজকে এখন আপনাদের আপদ। আমি শুরুতেই বললাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঐক্যবদ্ধ আন্দোলন, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সেই ঐক্যবদ্ধ আন্দোলন চলছিল। ইন্দ্রানুজ, অভিনব, রাসেল এরা প্রত্যেকে এক হয়ে এই আন্দোলনে নেমেছে এবং শুরু থেকে এই আন্দোলনের মধ্যে আছে। এখন এই ধরনের নানান কথাবার্তা, এক সপ্তাহ আগের, 10 দিন আগের কোনো দেওয়ালের লেখা, কোনো পোস্টার ইত্যাদি, সেগুলোকে আবার সামনে এনে এই ধরনের কথাবার্তা তুলে ধরবার চেষ্টা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি
যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যখনই তৃণমূল এই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করে, তারপরে যখন যাদবপুর ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামে, সেই ঐক্যকে ভাঙবার চেষ্টা নানাভাবে করা হয়। এটাও তারই একটা পদ্ধতি, এই ঐক্যটাকে ভাঙবার চেষ্টা করা হচ্ছে। এই ঐক্য কোনো অবস্থাতেই ভাঙা যাবে না। ঠিক যেভাবে গতকালও যাদবপুর ইউনাইটেড হয়ে এই লড়াইটা লড়েছে, যখন ইন্দ্রানুজকে গাড়ির তলায় পিষে মারবার চেষ্টা হয়েছে, সেই সময় তার যে সাথীরা তাকে যখন টেনে হিঁচড়ে বার করে আনছে গাড়ির তলা থেকে, সেই সময় কে কোন সংগঠন এইসব দেখা হয়নি। তখন সবাই যাদবপুরের ছাত্র, সবাই যাদবপুরের ছাত্রী। যাদবপুর মানে মুক্ত চিন্তার পরিসর, যাদবপুর মানে গণতন্ত্রের প্র্যাকটিসের একটা পরিসর। সেইটাকে মাথায় রেখেই বড় আন্দোলন যাদবপুরের অভ্যন্তরে, যাদবপুরের বাইরে ঐক্যবদ্ধ ইউনাইটেড মুভমেন্টের দিকে আমরা এগোচ্ছি। এই ধরনের যে কোনো কথাবার্তাকে সামনে রেখে সেই ঐক্যবদ্ধ ইউনাইটেড মুভমেন্টকে আটকানো যাবে না। গতকাল রাতে তৃণমূলের ইন্ডিয়ান অফিস যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে, সেখানেও অগ্নিসংযোগের ঘটনা, এবং কিছুক্ষণ আগে তিনি পোস্ট করেছেন যে যাদের গাড়ির চাপায় পিষে ফেলা হয়েছে বা যার অভিনবতার লেগেছে, তারা তারপরেও এখনো যদি অসুস্থ হন, তারপরেও সংবাদ মাধ্যমে তারা বয়ান দিচ্ছেন কিভাবে, এই বিপুল বিষয়ে কি বলতে চান? কুণাল ঘোষিত গতকাল ব্রাত্য বসুর যে ফন্দি, সেই ফন্দিটা ফাঁস করে দিলেন। ব্রাত্য বসু বেমালুম বেমক্কা ধরা পড়ে গেল তো কুণাল ঘোষের জন্য। ওই রকম একটি জোকারকে সাথে নিয়ে ঘোরেন বলেই উনি যে পরিকল্পনা, যে কোল্ড মাইন্ড